আজকে রাইতের 2:30 বাজে গো আমার রকিস্টার দিয়া জাল জাল রামিন খেতে ইচ্ছা করতেছে। এই জন্য আমি এই গভীর রাইতে বাইরে গিয়ে ডাক করতেছি যে ভাই গো আমার তো জাল জাল রামিন খেতে ইচ্ছা করতেছে। তো আমার ভাই আমার মুখ থেকে এই কথা শোনা মাত্রই রাইতে 2:30 বাজে জঙ্কুকো বাসা চলে গেছে। তারপর জঙ্কুকের ফ্রিজ থেকে অনেকগুলো ঝাল ঝাল রামিন, সাথে 3 রকমের ঝাল ঝাল বোলডাক সস, কোরিয়ান গুচুজাং সস, সাথে জাঙ্কুকের ডিপ ফ্রিজ থেকে রকিস্টার, ছোট ছোট বেবি অক্টোপাস, আরো অনেকগুলা বোম্বাই মরিচ নিয়েছে। বিকজ আই এম ঝাল লেবার, ঝাল ঝাল করে খাইতে হইব আর কি। তো এখন এই দেখো গয়েসারা আমার ভাইয়ের এখন শুরু হইব রামিন বানানো। সবার প্রথমে বেবি অক্টোপাসের মধ্যে শুকনো মরিচ, সয়া সস, লবণ, মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিল। তারপর এখন হচ্ছে মাশরুম গুলো কাটে নিতেছে। তারপর এই দেখো এখন একটা প্যানের মধ্যে ভালো করে ছোট বেবি অক্টোপাস গুলোকে মাছের মতো ভাজা ভাজা করে নিতেছে। তারপর মাশরুম গুলো ভাজা করে নিল, আর এখন ভাজা করে নিতেছে বিশাল সাইজের রকিস্টারটা। তারপর সাথে একটা মশলাদার ডিম পোস্ত করে নিল। আর এই দেখো কতগুলো ইয়াম্মি রামিন সস। তারপর এখন দেখো ফাইনাল সসটা বানানো হইতেছে। এই রামিনের জন্য ভাইয়া অনেক রকমের সস দিয়ে অনেক কিছু দিয়ে দেখো স্পেশাল একটা ঝাল ঝাল স্পাইসি বোলডাক সস বানাইতেছে। সাথে কিন্তু সাউথ কোরিয়ার এই গুচুজাং সসটা দিতেছে, যার কারণে টেস্ট আরো দ্বিগুণ ডাবল হয়ে যাবে। তারপর এই দেখো ভাইয়া কিন্তু আরো অনেক রকমের মশলা এক এক করে দিয়ে দিতেছে। মানে বলতে গেলে টেস্ট করার জন্য অনেক রকমের ওয়ান্ডারফুল সস মশলা দিয়ে দিল। যখন এই মশলাটা মাখাইতেছিল এত পরিমাণে ঝাঁজ একদম নাকে গিয়ে ধরতেছিল। বাট গয়েসরা যে একবার এখান থেকে 1 চামচ রামিন খাইবা সে তো একদম পাগলা ফ্যান হয়ে যাবে। এত পরিমাণ ইন্টারেস্টিং আর মজা হয় এই রামিনটা খেতে, বিকজ এটার মধ্যে অনেক রকমের সস দেওয়া হয়েছে। এই জন্যই তো এই রামিনের ফ্লেভার স্বাদ অন্য রামিনের থেকে অনেকই আলাদা। দেখো মাখানোর সময় কত লোভনীয় লাগতেছে। তো ফাইনালি রামিন বানানো শেষ। এখন এক এক করে ডিম পোস্ট, ছোট অক্টোপাস ভাজা, রকিস্টার ভাজা, 2টা লাল ঝাল বোম্বাই মরিচ সবকিছু দিয়ে ভালো করে সাজিয়ে দিল পুরো রেস্টুরেন্টের মতো। আর রেস্টুরেন্ট বলবো কি, রেস্টুরেন্ট তো হার মানবে, এত মজা করে আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ব্যাস তারপর আমার ভাই আমাকে ডাক করলো। আমি তো একদম ঝটপট সেজে গুজে আসছি এত মজাদার ইয়াম্মি রামিন খাওয়ার জন্য। দেখো গয়েসরা রামিনটা দেখতে কত লোভনীয়, ভাবো তো একবার খেতে যে কি মজা হয়েছে। আমি তো নিজে অবাক, ভাবা যায় রাতের 2:30 বাজে এরকম স্পেশাল ভাবে রামিন খাওয়া কি যে পার্টির মতো মজা লাগতেছে। সাথে তো আবার বাইটে ঝাল ঝাল নাগামরিচ খাইতেছিলাম। ও মায়া গো কি যে ঝাল লাগতেছিল, কিন্তু হ্যাভি টেস্ট লাগতেছিল। তারপরে এই দেখো এখন হইছে ঝাল ঝাল বোলডাক সস দিয়া রকিস্টার খাবো। যখনই রকিস্টারের মধ্যে কামড় দিলাম, আরে বাপরে এটাও দেখতেছি চিংড়ির থেকেও বেশি মজা। যাই হোক গয়েসেরা রাইতের 2:30 বাজে এরকম ঝাল ঝাল রামিন খাওয়া পুরো গ্র্যান্ড মাস্তি হয়েছে। এই যে আমার ময়না পাখি গয়েসেরা তোমরা কত দেখি পিঠা খাইতে গিয়ে শীতের দিন আর গরমের দিন লাগে, পিঠা যখনই খাইতে ইচ্ছে করে তখনই তো বানিয়ে খাওয়া যায়। এই তো যেমন আমি তো আজকাল খুবই খালি প্রতিদিন ভর্তা খাইতেছি আমার ভাইয়ের হাতে, তাই তো আজকে পিঠা খেতে ইচ্ছে হলো। আবার আমার বড় আম্মু বাড়িতে আসছে, এই জন্য বড় আম্মুর কাছে আবদার করছে যে বড় আম্মু তোমার হাতে আন্দাসা পিঠা বানায় দাও। তো বড় আম্মু বলো ঠিক আছে বানিয়ে দিতেছি, তুমি গিয়া তোমাকে খোয়ারের থেকে একটা দেশি মুরগি ধুয়ে নিয়ে। তো আমিও কি করলাম, নিয়ে আসলাম একটা বড় দেশি মুরগি। তো এই তো দেখো মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে সমস্ত রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে তরকারিটা বসানো হবে মাটির চুলার মধ্যে। আর জানো তোমরা এই দেখো খুবই কিন্তু সাধারণত মশলা দিয়ে মাংসটা রান্না করা হতেছে, কিন্তু মাটির চুলার রান্না যে এত পরিমাণে মজা লাগে, সাধারণত খাবারও কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা মাটির চুলার রান্না খেয়েছো তারা বুঝতে পারবে এটার স্বাদই গ্রানি একদমই আলাদা। আচ্ছা তোমরা কে কে মাটির চুলার রান্না খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তারপর এই দেখো বড় আম্মু আতপ চাল ভিজিয়ে রেখেছিল, এখন শিলপাটার মধ্যে ভালো করে বেটে নিতেছে, কারণ আজকে আন্দাসা পিঠা হবে খাঁটি খেজুরের গুড় দিয়ে। তো এই দেখো চাল বাটা হয়ে গেলে এটার মধ্যে লবণ, চিনি, খেজুরের গুড় সবকিছু দিয়ে ভালো করে মেখে নিতেছে, কারণ আমাদের বাড়িতে আন্দাসা পিঠাটা বড় আম্মু এরকম ভাবে তৈরি করে। আর এদিকে কিন্তু দেখো মুরগির মাংসের কষাটা দেখতে কত লোভনীয় লাগতেছে, তাই না বলো? আর কিন্তু খুবই সুন্দর কিন্তু গ্যারান বের হয়েছিল। এখন তোমরা ময়না পাখি গয়েসারা কি বলবা যে হ্যাঁ সবাই রান্না করে, শুধু আপনি বসা খান। আর আমার কেন রান্না করা লাগবে? আমাদের বাড়িতে এত মানুষ থাকতে আমার রান্নাই করা লাগে না, কারণ আমি হচ্ছি তাদের আদরের মেয়ে। বুঝতে পেরেছো গয়েসেরা? তারপর এখন দেখো বড় আম্মু আন্দাসা পিঠাটা বানাইতেছে। তো ফাইনালি দেখো কত সুন্দর করে আন্দাসের পিঠাগুলো বানানো হয়ে গেছে। তারপরে কুলার মধ্যে সাজায় রাখছি। আর এদিকে দেখো দেশি মুরগির মাংসের ঝোলটা দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। আর জানো তোমরা এটা কিন্তু একটা খুবই ইউনিক খাবার, আন্দাসা পিঠা দিয়ে দেশি মুরগির ঝোল দিয়ে খেতে, মানে ঝাল ঝাল ঝোল দিয়ে খেতে কিন্তু একটা অসাধারণ স্বাদ লাগে, একটা ইউনিক হ্যাবি টেস্ট আর কি। আচ্ছা গয়েসেরা তোমরা কি কখনো আন্দাসা পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এই খাবারটা কিন্তু খুবই মজা। আমাদের বাড়িতে তো শীত গরম কিছুই লাগে না, যখনই
খেতে ইচ্ছা করে তখনই বড় আম্মু বানিয়ে খাইয়ে দেয়। অবশ্য আমার ভাইয়া বানাতে পারে, কিন্তু ভাইয়া তো আজকে বাড়িতে ছিল না, এই জন্য বড় আম্মুই বানিয়ে খাওয়াইছে। সত্যি কথা বলতে জানো কি তোমরা, গ্রামের এই সাধারণ খাবারগুলো না এত তৃপ্তি করে মন ভরে খাওয়া যায় যে স্বাদ আমি অন্য কোথাও পাই না। এই দেখো বড় আম্মু আমার এক পাশে বসেছিল, আমি তার সাথে গল্প করতেছিলাম, মুরগির চামড়া দিয়ে পিঠা দিয়ে খাইতেছিলাম। উফ সেই স্বাদ। আর সাথে কিন্তু কত সুন্দর নানান রকমের পাখিরা আমাদের গাছে বসে কি সুন্দর করে কিচিরমিচির ডাকতেছিল। যেই মানুষটা আমাকে প্রতিদিন মজার মজার অনেক রকমের রান্না করে খাওয়ায়, আমাকে খুবই ভালোবাসে, আজকে সেই মানুষটারই জন্মদিন, মানে আমার ভাই আরেকের জন্মদিন। তো আমার কলিজার টুকরার ভাইয়ার জন্য আজকে আমি নিজে হাতে কি কি রান্না করেছি ভাইয়ের বার্থডে উপলক্ষে, সেই সব নিয়ে থাকছে আজকের ইন্টারেস্টিং ভিডিও। আই এম শিওর আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ঘুরে আসা যাক এক অমরত্ব ভাই বোনের ভালোবাসার দুনিয়া থেকে। তো এই দেখো আজকে ভাইয়ের জন্য তেলাপোয়া মাছ দিয়ে গ্রিল বানাবো। এই জন্য শিলপাটার মধ্যে তেলাপোয়া মাছ মাখার জন্য সমস্ত মশলা, ঝাল ঝাল বোম্বাই মরিচ, ধনিয়া পাতা সবকিছু একসাথে ভালো করে বেটে মিহি করে নিয়ে এর মধ্যে সয়া সস, লেবুর রস আর অনেক মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছে আমার মা। কারণ আজকে আমার ভাইয়া তার বার্থডেতে তেলাপোয়া মাছের গ্রিল খেতে চাইছে, এই জন্যই তার জন্য স্পেশাল করে বানানো হইতেছে। তো এই দেখো মশলাটা বানানো হয়ে গেলে তেলাপোয়া মাছের উপরে ভালো করে একদম ভালো করে মাখো মাখো করে দিতেছি। তো ভালো করে মাখানোটা হয়ে গেলে এর মধ্যে লাল এবং সবুজ ক্যাপসিকাম ভালো করে দিয়ে দিতেছি। এতে হয় কি মাছটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর ফ্লেভারটা ভালো আসে। আর একটা কথা জানো কি, আমার ভাই যে এত মজার মজার এত নতুন নতুন রেসিপি কিভাবে রান্না করে কিভাবে যে ছেলে হয়ে পারে, আমি তো মাঝে মাঝে অবাকই হয়ে যাই। ভাইয়ের মতো এত মজা করে রান্না আমি মেয়ে হয়ে করতে পারি না। তো এদিকে দেখো আছে কিন্তু ভাইয়ের খুবই পছন্দের কলিজা সিঙ্গারও সাথে বানাবো। তো ভাইও কিন্তু আমাকে হেল্প করতেছিল, কারণ আমার ভাই বলতেছিল যে আমার বই না এত তোমার কষ্ট করা লাগবে না, আমিও তোমাকে সাহায্য করতেছি রান্নার মধ্যে। তো এই দেখো কলিজা সিঙ্গারা গুলো বানানো হয়ে গেলে এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিলাম। এই দেখো তেল ছাড়ে কত সুন্দর মুচমুচে এই সিঙ্গারা হয়ে গেছে, সাথে কিছু রুটিও সেকে নিলাম। তো এখন হয়েছে কি আমি একটা ঝাল ঝাল অ্যামেজিং সস বানাবো। কারণ হয়েছে কি ভাইয়ার জন্য আজকে পনির দিয়ে ছোট পিৎজা বানিয়ে দিব, কারণ এই পনির দিয়ে পিৎজা খেতে খুবই ভালো লাগে। এই পনিরের পিৎজা জাস্ট বেস্ট। তো এই দেখো সসের সাথে আমি অনেকগুলো পনির ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কি কাণ্ড, আজকে আমার ভাইয়ার জন্মদিন, কিন্তু আমার ভাইয়া আমার জন্য এই দেখো ছোট ছোট নাগা ড্রামস বানিয়ে দিতেছে। মানে কুচবি ভাবা যায়, তার জন্মদিন তার কোনো খবর নেই, আমার জন্য খাবার বানাইতেছে। কিতনা প্যার করতা হে মেরে ভাই মুঝে, মেয়ে কিতনা লাকি হু। তো এই দেখো এয়ার ফ্রায়ারের মধ্যে সবকিছু বানানো শেষ, আর এখানে স্পেশাল সসটা বানানো শেষ। আর জানো গয়েসরা, এই দেখো আজকে ভাইয়ার জন্য আমি কত সুন্দর জন্মদিনের কেক বানাইছি সম্পূর্ণ আমার হাতে। ভাবা যায়, তোমরা তো আমাকে অকর্মা ঢেকে বলো, আমি কিন্তু রান্না করতে পারি। তো ফাইনালি গয়েসরা এই দেখো সবকিছু রেডি। দেখছো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেম, একদম টেবিলটা বিয়ে বাড়ির মতো ঝকঝক করতেছিল। আর এদিকে পনিরের পিৎজাটা দেখো কত পরিমাণে সফট হয়েছে। আর এই দেখো আমার হাতে বানানো স্ট্রবেরি সফট কেক, যেটা ভাইয়ের খুবই পছন্দের ফ্লেভার দিয়ে বানিয়েছি। আমার ভাইয়া তো এই কেক খেয়ে বলতেছে বাহ বইনা কিয়া বাত হে, কিতনা মজা হে। তো আমাকে বলতেছিল যে বইনা তুমি এই কেকটা পুরা খাও। আমার ভাই না খুবই ভালোবাসে আমাকে, সব জিনিস শুধু খালি আমাকে খাইতে বলে, যে বলে বইনা তুমি খাইলে তো আমার খাওয়া, আমার তো আর খাওয়া লাগবে না। তো দেখো ভাইকে জোর করে বললাম যে ভাইয়া তুমি একটু নাগা ড্রামস খাও আর কলেজে সিঙ্গারাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো যে কথা সেই কাজ, ভাইকে খুবই রিকোয়েস্ট করে খাওয়াইতেছি। ভাইয়া তো কিছুই খাইতে চায় না, রান্না কিন্তু করছে ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়া বলতেছে বইনা তুমি আগে খাও, তুমি আগে খাও। কি যে মুশকিল গো গয়েসেরা আমার ভাইটাকে বুঝান। তো যাই হোক ভাইয়ের জন্মদিনে ভাইকে জানে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে আমার রিহান ভাইয়া, আই পার্পল ইউ সো মাচ।